ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন। এই শিলান্যাস অনুষ্ঠানে আবার তিনি দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন। এবার সেই হুমায়ুন কবিরকে নিশানা করলেন মহারাজ। তার মতে মসজিদ তৈরি করতেই পারেন যে কেউ, কিন্তু এই মসজিদের আগে বাবরি যোগ করে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তার মতে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির আঁচ ভারতেও পড়ছে। এই পরিস্থিতিতে এই ধরনের বাবরি মসজিদ তৈরির মন্তব্য করে খুবই অবিবেচকের মতো কাজ করেছেন হুমায়ুন কবির। এখানেই শেষ নয়, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে হুমায়ুন কবির যদি এটা করেন তাহলে কর সেবকেরাও তৈরি রয়েছে, যা ব্যবস্থা নেওয়ার তারা নিতে প্রস্তুত। কি বলেছেন এই বিষয়ে তিনি, শোনাব আপনাদের। রাজ্য রাজনীতি কিছুটা হলো একটা চর্চা চলছে, বিতর্কিত মন্তব্য করেছেন বলা যেতে পারেন হুমায়ুন কবির, ভরতপুরের এমএলএ। তিনি বলছেন যে তিনি মুর্শিদাবাদে ইতিমধ্যেও তিনি বলছেন যে জমির ব্যবস্থাও তিনি করেছেন, এক একর মতো জমির ব্যবস্থা করেছেন। তিনি মুর্শিদাবাদে তিনি একটি বাবরি মসজিদ তৈরি করতে চান। কি বলবেন? এখন হুমায়ুন বাবরি মসজিদ করেছিল না বাবরের ছেলে হুমায়ুন হয়েছিল, এই নিয়ে তো আর তর্কের কোনো অবকাশ নেই। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম না, ওই মুঘল সম্রাটদের সব নাম মনে রাখবার জন্য, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তা যাই হোক, তা বাবরি মসজিদের সঙ্গে হুমায়ুনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আমার প্রথম প্রশ্ন, যখন এইরকম উত্তাল একটা পরিস্থিতি, যখন এইরকম অগ্নিগর্ভ একটা পরিস্থিতি, যখন দু দেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ে ভাবের আদান প্রদান চলছে, তত্ত্ব এবং তথ্যের আদান প্রদান চলছে, মানুষ মরছে, আমাদের হিন্দু ভাইয়েরা হিন্দু মায়েরা রক্তাক্ত হচ্ছে, পালিয়ে আসবার কথা তারা ভাবনা করছে, সেই সময় একটা পুরনো মরাকে আবার জাগিয়ে তোলা, এটার কি কোনো প্রয়োজন ছিল? তবে হ্যাঁ, হুমায়ুন কবির হচ্ছে সেই মানুষ যে সেই ৭০ আর ৩০-এর একটা তত্ত্ব উদ্ভব করেছিল, যার মনে হয়েছিল জনসংখ্যা ৩০-এ চলে গেলে বোধহয় তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া যায়। সেই লোক যাকে তার দলেরই নেত্রী বহুবার সতর্কভাবে কথা বলার কথা বললেও সে কথা আদপেও শোনে না, এই রকম বেয়াদব, এই রকম মৌলবাদী, এই রকম অশান্তি সৃষ্টিকারী একটি মানুষ হচ্ছে ওই হুমায়ুন কবির। আজকে যে আবহে হঠাৎ করে বাবরি মসজিদের প্রসঙ্গ তুললেন, তিনি মসজিদ তৈরি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ, আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আমাদের সর্বধর্ম সমন্বয়ের মনোভাব নিয়ে চলা নাগরিক মসজিদ নিশ্চয়ই মেনে নেবে। কত মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু তার আগে একটা বাবরি জুড়ে দিয়ে সেই মসজিদটাকে বিতর্কিত করে তোলা, তৈরি হবার আগেই তার সঙ্গে একটা রক্তক্ষয়ী সংগ্রামের অনুষঙ্গ যুক্ত করে দেওয়া, এইটাই হচ্ছে ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রটার প্রতিবাদ করছি, দরকার হলে প্রতিরোধ করব। শুধু তাই নয়, প্রয়োজন হলে ওই বাবরি মসজিদে আবার কর সেবা হবে, তার জন্য সাধুদের এই কর এখনো প্রস্তুত আছে। কর সেবা শেষ হয়ে যায়নি, যদি আবার প্রয়োজন হয় আবার কর সেবা হবে। উনি যেমন বললেন বাবরি মসজিদ, আমি তেমন বলে রাখছি দায়িত্ব নিয়ে, কর সেবারও তাহলে সময় আসছে। বাবরি মসজিদ তৈরি হবার পর আবার কর সেবকদের প্রয়োজন হবে, সেখানে নতুন করে কিছু ভাববার। অতএব বিতর্কিত মন্তব্য করে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। উনি হুঁশিয়ার হয়ে যান, উনি সতর্ক হয়ে যান। কোনো রকম অপশব্দ প্রয়োগ করে, কোনো রকম সমালোচনামূলক কথা বলে, কোনো রকম ষড়যন্ত্রমূলক প্রজেক্ট সামনে নিয়ে এসে যেন মানুষকে তিনি বিভ্রান্ত না করেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই নতুন করে বাবরি মসজিদ তৈরি হচ্ছে রাজ্যে।
শুধু তাই নয়, এই মসজিদের উদ্বোধনে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এই সম্ভাবনা দেখা দিয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথায়। মঙ্গলবার 11 ডিসেম্বর তিনি বিধানসভার বাইরে বলেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি রাজ্যের বাবরি মসজিদ গড়ে তুলতে চান। 2025-এর 6 ডিসেম্বর তিনি এই মসজিদের শিলান্যাস করতে চান বলে জানিয়েছেন হুমায়ুন কবির। এরপর পুরোপুরি মসজিদ গড়ে তুলতে 4 বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। সেক্ষেত্রে 2019 সালের মধ্যে বেলডাঙ্গায় এই মসজিদ গড়ে উঠতে পারে বলেও তিনি স্পষ্ট করে জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তখন আবার দেশের লোকসভা ভোট হতে পারে। তবে 2025-এর ডিসেম্বরে যদি সত্যি প্রস্তাবিত মসজিদের শিলান্যাস হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মসজিদের শিলান্যাস করেন, তাহলে কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে তা খুবই তাৎপর্যপূর্ণ হবে। কি বলেছিলেন হুমায়ুন কবির, শোনাব আপনাদের। বাবরি মসজিদ একটা ছিল, সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আপত্তিও নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তিনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তিনাকেও ইনভাইট করব, নিশ্চয় করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মানি, মান্যতা দিই, সেটা প্রমাণ দেব। বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে 80% মুসলমানের বাস। টাউনটা কেবল হিন্দু মেজরিটি, বাকি ব্লক 13টা অঞ্চল নিয়ে যে ব্লক, প্রায় 3.5 লক্ষ জনবসতি, তার মধ্যে 2.5 লক্ষর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে। সেই জায়গায় মসজিদ তো প্রচুর আছে। আমি একটা মসজিদের প্রেসিডেন্ট আছি। একটা নতুন মসজিদ 3 বছর আগে তৈরি করা হয়েছে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সাজিয়ে কুচিয়ে, এসি দিয়ে। আজ থেকে 40 বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে ফ্যান পাওয়া যেত না। এমনি নর্মালি আমরা গিয়ে ওই তালাই পেড়ে বা খেজুরের পাতার 6 ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম 8 থেকে 10 বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা কেনা হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।